হরে কৃষ্ণা। কুরুক্ষেত্রের যুদ্ধের পর একদিন ভগবান শ্রীকৃষ্ণ বসেছিলেন একটি গাছের ডালে, আর সেখান থেকে পা দুলাচ্ছিলেন। তো তেনার রাঙাচরণ দর্শন করে এক শবর, নাম ছিল জরা, পাখি ভেবে তিনি তীর ছুঁড়লেন, আর ওই তীর গিয়ে লাগলেন ভগবানের শ্রীকৃষ্ণের চরণে, আর ভগবানের মৃত্যু হলো। তো এই মৃত্যুর সংবাদ পেয়ে অর্জুন ছুটে ছুটে এলেন তার সখাকে দেখার জন্য। এসে ভগবান শ্রীকৃষ্ণের দেহ পুড়াচ্ছেন, পুড়ছে, সমস্ত দেহই পুড়ছে, কিন্তু তেনার নাভি দেশ পুড়ছে না। তো তখন দৈববাণী হলো নাভিকে নদীতে ভাসিয়ে দিতে। তো তখন অর্জুন ওই নাভিকে নদীতে ভাসিয়ে দিলেন, আর ওই নাভিকে দেখে দেখেই এই জরা ছুটে চলল। আর তখন দৈববাণী হলো যে ভগবান চান এখন নীলমাধব রূপে শবরদের হাত থেকে পুজো নিতে। তখন জরা ওই নাভিকে তুলে তিনি পুজো করতে লাগলেন। তো এই সময় ছিল দাপর যুগ, ঠিক তারপরে কলিযুগ। তো কলিযুগের রাজা হলো রাজা ইন্দ্রদ্যুম্ন। রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন সভায় শুনতে পেল যে নীলমাধবের কথা। তখন থেকেই তিনি চাইছিলেন যে নীলমাধবকে তিনি পুজো করবেন। তো তখনই তিনি তেনার সমস্ত সেনাদের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিলেন এই নীলমাধবকে খোঁজার জন্য। তার সভার একজন ব্রাহ্মণ ছিল বিদ্যাপতি। তো তিনি বিদ্যাপতিকেও পাঠিয়ে দিলেন এই নীলমাধবকে খোঁজার জন্য। এই বিদ্যাপতি গেলেন শবর রাজ্যে। তখন শবর রাজ্যের রাজা ছিল বিশ্ববসু। বিদ্যাপতি শবর রাজ্যে গিয়ে উপস্থিত হতে তেনার সাথে এক সুন্দরী কন্যার দেখা হলো। তার নাম ছিল ললিতা, আর এই ললিতা ছিল বিশ্ববসুর কন্যা। এই ললিতার সাথে বিদ্যাপতির খুব সুন্দর সম্পর্ক গড়ে উঠল এবং তাদের বিবাহ হলো। তো যখন বিদ্যাপতি এই শবররাজ বিশ্ববসুর বাড়িতে ছিল, তখন তিনি প্রত্যেক দিন লক্ষ্য করতেন যে শবররাজ বিশ্ববসু রাতে কোথাও চলে যায়, আর তাকে বাড়িতে দেখা যায় না। তখন অনেক আকুতি মিনতি করার ফলে তিনি তেনার স্ত্রীর কাছ থেকে জানতে পারলেন যে শবররাজ বিশ্ববসু প্রত্যেক দিন রাতে যান এক গুহায় নীলমাধব রয়েছে, আর সেখানে তিনি নীলমাধবের পুজো করতে চান। তো বিদ্যাপতি ছাড়ার পাত্র নয়। তিনি তখনই রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর পাঠালেন, আর রাজা ইন্দ্রদ্যুম্ন গেলেন নীলমাধবকে উদ্ধার করার জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি নীলমাধবকে দেখতে পেলেন না। আর তখন দৈববাণী হলো যে এক কাঠ রূপে তিনি ভেসে আসবেন এবং ওই কাঠেই যেন মূর্তি করা হয়। তো তখন রাজা ইন্দ্রদ্যুম্ন এসে ওই কাঠটি তুললেন। ওই কাঠটি এতই শক্ত ছিল যে ওই কাঠের ওপর মূর্তি বানানো কারো পক্ষে সম্ভব ছিল না। তো অবশেষে এক বৃদ্ধ তিনি এলেন এই কাঠের ওপর ভগবানের মূর্তি করার জন্য। আসলে তিনি ছিলেন বিশ্বকর্মা। তো তিনি এসে কিন্তু এক শর্ত দিলেন, যেন কেউ না এই ভগবান তৈরির সময় কেউ যেন না ওই ঘরের দরজা না খোলে। 21 দিন পরে তিনি নিজে থেকেই এই ঘরের দরজা খুলবেন, তার আগে যেন না কেউ খোলে। তো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী প্রত্যেক দিন ওই ঘরের দরজার সামনে যেতেন আর শুনতে পেতেন ঠক ঠক আওয়াজ। কিন্তু বেশ কিছুদিন পর তিনি একদিন যখন ওই ঘরের দরজার সামনে গেলেন, তখন আর কোনো আওয়াজ শুনতে পেল না। তো তখন তিনি সন্দেহ করেন এবং তেনার স্বামী রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে এসে বলেন। আর তখন রাজা ইন্দ্রদ্যুম্ন গিয়ে ওই ঘরের দরজাটি খুলে দেন। আর তখন তিনি দেখতে পেলেন ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর অসম্পূর্ণ রূপ।